Assalamualaikum, dear students. Welcome to our online class organized by Bozra ML High School. This is MD Rohimuddin, assistant teacher in front of you of Bozra ML High School. Dear students, you know that our all educational institution were closed since 17 March this year. So due to corona pandemic, so we organize these classes for you so that you can continue your studies properly. Dear students, আজকে আমরা যশোর বোর্ড 15 এর একটা প্যাসেজ নারেশন তোমাদেরকে করাবো, তোমরা একটু ফলো করো। প্যাসেজ নারেশন করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট করতে হবে পুরো প্যাসেজ নারেশনটা আমাদেরকে পড়তে হবে, পড়ে বক্তা এবং শ্রোতা আইডেন্টিফাই করতে হবে যাতে আমরা এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। আমি অ্যাট ফার্স্ট প্যাসেজ নারেশন পড়তেছি, তোমরা খেয়াল করো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রকে বলল, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কি আজকে তোমার পাঠ শেষ করেছো? নো স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, ছাত্রটি প্রতি উত্তর দিল, না স্যার। দ্য টিচার সেড হোয়াই, শিক্ষক বলল কেন? আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো। ছাত্রটি সেড দ্য স্টুডেন্ট, ছাত্রটি বলল যে আমি গতকাল থেকে মাথা ব্যথা ভুগছি এবং আমি আমার কাজ আগামীকাল করব। আমরা প্যাসেজ নারেশনটি পড়লাম, খেয়াল করলাম যে এখানে আমরা একজন স্পিকার এবং একজন লিসেনার পেলাম। স্পিকারকে শিক্ষক এবং লিসেনার হচ্ছে স্টুডেন্ট। তো আমাদেরকে এখন কাজ হচ্ছে আমরা এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এট ফার্স্ট আমরা প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করি। প্রথম সেন্টেন্সটা আছে কি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে। আমাদেরকে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করতে হলে আমাদেরকে 5টা জিনিস চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের ফার্স্ট খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিচটা কি আছে। এখন আমরা খেয়াল করলাম রিপোর্টেড স্পিচ এ সেন্টেন্স হচ্ছে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে। এখন আমাদেরকে রিপোর্টেড স্পিচ আমরা কীভাবে চিনব? রিপোর্টেড স্পিচ যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকে এবং কি যে অংশটা শুরুতে আপার কেস অথবা আপার লেটার অথবা ক্যাপিটাল লেটার, তোমরা যেটাই বলো, যে ক্যাপিটাল লেটার যদি যে সেন্টেন্সের শুরুতে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বাকি যে অংশটা ইনভার্টেড কমার বাইরে থাকে সেটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, নট রিপোর্টিং ভার্ব। এই জিনিসটা নিয়ে আমাদের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে অনেক মতামত আছে, কিন্তু এটা রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব যদি আমরা বলি তাহলে সেটা ভুল হয়ে যাবে। কারণ আমরা যদি এটাকে এই অংশটাকে রিপোর্টিং ভার্ব বলি তাহলে এখানে খেয়াল করো, এখানে দ্য টিচার সাবজেক্ট আছে, এটাও রিপোর্টিং ভার্ব হয়ে যায়, এবং কি দ্য স্টুডেন্ট এটাও অবজেক্ট আছে, এটাও রিপোর্টিং ভার্ব হয়ে যায়। দ্য টিচার এটা হচ্ছে নাউন, দ্য স্টুডেন্ট এটাও নাউন। সো এটা যদি আমরা রিপোর্টিং ভার্ব বলি তাহলে সেটা এটাও রিপোর্টিং ভার্ব হয়ে যায় এবং কি এটাও রিপোর্টিং ভার্ব হয়ে যায়। রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে সেই। রিপোর্টিং স্পিচে যে ভার্ব থাকে তার নাম রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচে যে ভার্ব থাকে, যেমন রিপোর্টেড স্পিচে এখানে আছে প্রিপেয়ার্ড, এটার নাম রিপোর্টেড ভার্ব। তো আমরা এখন কাজে আসি। তো আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে প্রথমে রিপোর্টেড স্পিচটা দেখতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। তাহলে আমরা এখানে খেয়াল করলাম, এখানে সেন্টেন্সটা আছে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কি তোমার পাঠ আজকে শেষ করেছো? তাহলে এখানে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো, প্রশ্ন করলে আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা জানি রিপোর্টিং ভার্ব আস্কড অথবা অ্যানকর্ড অবশ্যই, কারণ আমরা এখানে সেইডের জায়গায় আস্কড দিলাম, তাহলে আমাদের ফার্স্ট চেঞ্জটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা লিখলাম দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। প্রথম চেঞ্জটা আমরা করলাম রিপোর্টিং ভার্ব। কেন আস্কড হয়েছে? ওই যে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে এখানে সেইডের পরিবর্তে আস্কড হয়েছে। এরপরে আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন। খেয়াল করো, এখানে ইনভার্টেড কমার পরে শুরুতে আছে অক্সিলারি ভার্ব। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হয় দ্বারা বসাতে হয়, আমরা এখানে ইফ বসালাম। এরপরের চেঞ্জটা দেখো, দুইটা চেঞ্জ করছি আমরা। এরপরে আমরা এই সেন্টেন্সটা এখন ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসবো। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে নারেশন করতে হয় 5টা সেন্টেন্সে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি পর্যন্ত। যে সেন্টেন্সে থাকুক ডাইরেক্ট নারেশনে সেটা ইনডাইরেক্ট নারেশনে নিলে সবসময় সেটা অ্যাসার্টিভ হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে আমাদেরকে সাবজেক্টটা শুরুতে আনতে হবে। তাহলে এখানে খেয়াল করো, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, এখানে সাবজেক্ট কোনটা?
এখানে খেয়াল করো দুইটা পার্সন আছে, একটা ইউ আছে আর একটা ইউর আছে। এখন আমরা কোনটা বুঝবো কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট? ভার্বের আগে যদি মূল ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে বা যে পার্সনটা থাকবে সেটা সাবজেক্ট হবে, এবং মূল ভার্বের পরে যে পার্সনটা থাকবে সেটা অবজেক্ট হবে। তাহলে এখানে দেখো মূল ভার্বের আগে কি আছে? ইউ, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদেরকে এটা এখন পরিবর্তন করতে হবে। তাহলে এটা পরিবর্তন করব আমরা পার্সন অনুসারে। তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। আমরা জানি ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে খেয়াল করো ইউটা সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে অবজেক্ট কি আছে এখানে? দ্য স্টুডেন্ট। এখন দ্য স্টুডেন্ট কি এখানে বসবে? না, এখানে ইউটা কোন ফর্মে আছে? যার আমরা জানি পার্সনের 5টা ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, রিফ্লেক্সিভ এবং ডাবল পসেসিভ। তো এখানে যে ফর্মে থাকবে, এটা যদি সাবজেক্টিভ থাকে তাহলে এটা সাবজেক্টিভ বসবে, এটা যদি অবজেক্টিভ থাকে এটা অবজেক্টিভ বসবে, এটা পসেসিভ থাকলে এটা পসেসিভ, রিফ্লেক্সিভ থাকলে রিফ্লেক্সিভ, এবং কি ডাবল পসেসিভ থাকলে ডাবল পসেসিভ। তাহলে এখানে দেখো এটা ভার্বের আগে আছে, তাহলে এটা সাবজেক্টিভ। তাহলে দ্য স্টুডেন্টের এখানে সাবজেক্টিভ ফর্মটা বসবে। তাহলে দ্য স্টুডেন্টের সাবজেক্টিভ ফর্মটা কি? হি। এখন আসো ভার্ব পরিবর্তন। তাহলে আমাদেরকে কয়টা পরিবর্তন করছি আমরা? 3টা। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে ইনভার্টেড কমা, এবং কি পার্সন পরিবর্তন। এবার আমাদের ভার্ব পরিবর্তন করব। তাহলে এখানে ভার্ব আছে কি? হ্যাভ। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকেই তাহলে সেটা ইনডাইরেক্টে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। অনেকে টেন্স চেঞ্জ করতে গিয়ে এলোমেলো করে ফেলো। তো টেন্স পরিবর্তন সহজ করার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করি, সেটা হচ্ছে যদি ডাইরেক্ট ন্যারেশনে হ্যাভ থাকে তাহলে আমরা সেখানে হ্যাড বসাবো, ডাইরেক্ট ন্যারেশনে অ্যামিজার থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে ওয়াজ ওয়ার বসাবো, ডাইরেক্ট ন্যারেশনে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে সেখানে আমরা হ্যাড বিন বসাবো। তাহলে এটা কোন টেন্সে আছে সেটা জানারও আমাদের প্রয়োজন হয় না। তাহলে এখানে খেয়াল করো এখানে কি আছে? হ্যাভ। তাহলে আমরা হ্যাভ থাকলে হ্যাড বসাবো। তাহলে আমাদের 4টা পরিবর্তন হয়েছে। এবার আসো হ্যাড বসালাম, এবার ভার্ব আছে প্রিপেয়ার্ড। তা আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে প্রিপেয়ার্ডটা এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তা আমরা এটা বসাই দিলাম। এবার আরেকটা পার্সন আছে, আমাদেরকে আরেকটা পার্সনও চেঞ্জ করতে হবে। তাহলে এখানে পার্সনটা আছে ইয়োরটা হচ্ছে সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। আমরা আগেই বললাম যে এখানে যে ফর্মে থাকবে ঠিক তার ওই ফর্মটা এখানে বসবে। তাহলে ইয়োরটা আছে এখানে পসেসিভ ফর্মে, তাই দ্য স্টুডেন্টের পসেসিভ ফর্মটা বসবে। তাহলে দ্য স্টুডেন্টের পসেসিভ ফর্মটা বসালাম। আর বাকি আছে লেসন। শিক্ষার্থীরা আমরা আগেই বলছিলাম আমাদেরকে 5টা জিনিস চেঞ্জ করতে হবে। তো 5টা জিনিস কি কি? আমরা প্রথমে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করলাম একটা, তারপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসালাম 2টা, পার্সন পরিবর্তন করলাম 3টা, ভার্ব পরিবর্তন করলাম 4টা। এখন আমাদেরকে নিয়ারেস্ট ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে নিয়ারেস্ট ওয়ার্ডটা কি? টুডে। যেমন এটা আমরা কীভাবে চেঞ্জ করব? যেমন আমরা যদি দিস থাকে তাহলে আমরা দ্যাট দিব, টুডে মানে আজকেই, তাহলে আমরাকে ওইটা নিয়ারেস্ট ওয়ার্ডে নিব। যেমন টুডে থাকলে দ্যাট ডে মানে আজকে, এই দিন আমরা সেই দিনে নিলাম। তাহলে আমরা টুডের পরিবর্তে কি বসাবো? দ্যাট ডে। তাহলে আমাদেরকে 5টা জিনিস পরিবর্তন করলো। এই 5টা জিনিস যদি আমরা সঠিকভাবে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের জন্য ন্যারেশনটা একেবারে ইজি। আচ্ছা, আমরা এবার পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। দেখো এখানে নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট। শিক্ষক স্টুডেন্টকে প্রশ্ন করলো আর স্টুডেন্ট আনসার দিল নো স্যার। তাহলে এখানে খেয়াল করো রিপোর্টেড স্পিচটা আগে আছে আর রিপোর্টিং স্পিচটা পরে আছে। তাহলে আমরা যখন এটা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন নিব তখন রিপোর্টিং স্পিচটা আগে চলে আসবে আর রিপোর্টেড স্পিচটা পরে চলে যাবে। তাহলে এখানে রিপোর্টেড স্পিচটা আছে রিপ্লাইড দ্য স্টুডেন্ট। আমরা যখন কোনো প্রশ্ন করি তখন যদি স্যার কথাটা উল্লেখ থাকে তখন সব সময় যেহেতু স্যাররা শ্রদ্ধার পাত্র তাহলে আমাদেরকে রেসপেক্টফুলি শব্দটা আনতে হবে। আর যদি যখন আমরা নো থাকলে সবসময় আমরা দিব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর যদি ইয়েস থাকে তাহলে আমরা দিব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের রিপোর্টিং স্পিচটা আগে আনতে হবে। তাহলে রিপোর্টিং স্পিচ আছে দ্য স্টুডেন্ট। স্যার কথাটা থাকার কারণে আমরা রেসপেক্টফুলি শব্দটা আনলাম। তারপরে সে আনসার দিল রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এরপরে শিক্ষক বলল দ্য টিচার সেইড হোয়াই। শিক্ষক বলল কেন। শিক্ষক এখানে আবার তাকে প্রশ্ন করলো কেন। এখানে কেনটাই কি রিপোর্টেড স্পিচ?
এখানে আমরা দেখলাম যে ইনভার্টেড কমার মধ্যে শুধু হোয়াই আছে, আর কোনো কথা নাই। তাহলে এখানে শুধু রিপোর্টেড স্পিচটা হোয়াই না, মানে হোয়াইয়ের সাথে আরও কিছু আছে যেটা এখানে উজ্জ্ব আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াই দ্বারা এখানে স্যার কী বোঝাতে চাইছেন। কারণ আমরা আগে খেয়াল করলাম যে স্যার তাকে প্রশ্ন করলো যে হ্যাভ ইউ প্রিফার্ড ইউর লেসন টুডে, তুমি কি আজকে তোমার পাঠ শেষ করেছো? তখন সে উত্তর দিল না স্যার। এখন সে বলল হোয়াই, তার মানে হোয়াই দ্বারা সে বুঝাইছে এই কারণে যে বললো যে কেন তুমি তোমার পাঠটা করো নাই। তাহলে এখানে একটা সেন্টেন্স উজ্জ্ব আছে, সেটা হচ্ছে হোয়াই দ্বারা বলছে স্যারে হোয়াই ইউ হ্যাভ নট প্রিফার্ড ইউর লেসন টুডে। হোয়াইয়ের পরে যে অংশটা উজ্জ্ব আছে সেটা হচ্ছে হোয়াই ইউ হ্যাভ নট প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কেন তোমার পাঠটা আজকে শেষ করো নাই। তাহলে এখানে খেয়াল করো হোয়াই দ্বারা এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়েছে। তো আমরা জানি রিপোর্টেড স্পিচ যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদেরকে রিপোর্টিং ভার্বটা আস্কড অথবা এনকোয়ার্ড অফটা বসাতে হবে। তাহলে এখানে আমরা সেইডের জায়গায় কী বসাবো? রিপোর্টিং ভার্ব আস্কড। যেহেতু শিক্ষক পরপর দুইবার প্রশ্ন করছে তাই আমরা আস্কডের আগে অ্যাগেইন বসাবো। তাহলে দ্য টিচার অ্যাগেইন আস্কড হিম। এখানে আমরা হিম বসাতে পারি বা দ্য স্টুডেন্ট বসাতে পারি, কোনো সমস্যা না। দ্য টিচার অ্যাগেইন আস্কড হিম। এখন রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে WH কোশ্চান দিয়ে, তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে কি বসাবো? মনে রাখবা যখন অক্সিলারি ভার্ব দ্বারা রিপোর্টেড স্পিচ শুরু হয় সেক্ষেত্রে ইফ বা হয় দ্বার বসে যখন WH কোশ্চান দিয়ে শুরু হবে তখন তার কোনো পরিবর্তন হবে না, ওই WH কোশ্চানটাই বহাল থাকবে। তাহলে এখানে WH কোশ্চানটাই আমরা বহাল রাখলাম। এবার হোয়াইয়ের পরে যে অংশটা উজ্জ্ব আছে সে অংশটার কাজ করব আমরা। তাহলে হোয়াইয়ের পরে আছে ইউ হ্যাভ নট প্রিফার্ড ইউর লেসন টুডে। তাহলে আমরা এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আছে, আমরা এটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করব। তো অ্যাসার্টিভে পরিবর্তন করার সময় আমাদেরকে মনে রাখতে হবে শুরুতে সাবজেক্ট আনতে হবে। তাহলে শুরুতে এখানে সাবজেক্ট কী আছে? ইউ। এখন কীভাবে বুঝলা যে ইউটা সাবজেক্ট? কারণ ইউ এবং ইউ দুইটা সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই। তাহলে এখানে খেয়াল রাখো যে ভার্ব, এখানে ভার্বের আগে কিন্তু ইউ আছে, তাহলে ইউটা সাবজেক্টিভ ফর্ম। এখন আমরা এটা পরিবর্তন করব, পার্সনের পরিবর্তন করব। তাহলে এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এখানে খেয়াল করো ইউটা সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্মটা বসবে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্মটা কি? হি। এখন এবার ভার্বের পরিবর্তন করব। তাহলে ভার্ব আছে এখানে হ্যাভ, হ্যাভের পরিবর্তে আমরা আগেই বললাম যে এখানে হ্যাড বসবে, হ্যাডের পরে নটটা নটের জায়গায় থাকবে, প্রিফার্ডটা এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, সো এটার কোনো চেঞ্জ হবে না, প্রিফার্ড। এবার আসো আরেকটা পার্সন আছে, আমরা এই আরেকটা পার্সনের পরিবর্তন করব। তাহলে এখানে পার্সনটা আছে কি? ইউর। ইউরটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট এখানে হিম আছে আর ইউরটা আছে পসেসিভ ফর্মে, সো হিমের পসেসিভ ফর্মটা এখানে বুঝবে। তাহলে হিমের পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। এরপরে লেসন টুডের কারণে আমরা কি বসাবো? আগে বলছি দ্যাট ডে বসাবো। তাহলে আমরা এটা কাজ করলাম। এখন দেখো আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো সেড দ্য স্টুডেন্ট। ছাত্র বলল যে আমি গতকাল থেকে মাথা ব্যথা ভুগছি এবং আমি আমার কাজ আগামীকাল করব। এখানে একটা জিনিস খেয়াল করো, এই রিপোর্টেড স্পিচ এখান থেকে শুরু হয়ে এখানে আসছে আর একটাই রিপোর্টিং স্পিচ আছে। তাহলে আমরা একটাই রিপোর্টিং স্পিচ দিয়ে এই দুইটা রিপোর্টেড স্পিচের কিন্তু কাজ চালাই যেতে হবে, কারণ এখান থেকে শুরু হয়ে রিপোর্টেড ইনভার্টেড কমাটা এখানে আসি শেষ হয়েছে। তার মানে এখানে দুইটা রিপোর্টেড স্পিচ আছে, একটাই রিপোর্টিং স্পিচ আছে। তাহলে আমরা একটা রিপোর্টিং স্পিচ দিয়ে দুইটা রিপোর্টেড স্পিচের কাজ করব। তাহলে আমরা প্রথমে ফার্স্টের কাজ করি, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে। তাহলে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স নির্ণয় করার একদম সহজ সূত্র হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে। তাহলে এখানে শুরুতে কি আছে? আই আছে, তাহলে আইটা একটা সাবজেক্ট। তা আমরা ধরে নিলাম এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা পরিবর্তন করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব হবে, রিপোর্টিং ভার্ব হবে দ্য স্টুডেন্ট, রিপোর্টিং ভার্ব হবে যদি আমরা অবজেক্ট রাখি তাহলে টোল্ড, অবজেক্ট না থাকলে সেইড। তাহলে এখানে খেয়াল করো সেইড দ্য স্টুডেন্ট, কাকে বলছে? এখানে কোনো অবজেক্ট নাই, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা সেইড দিলাম।
অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে সবসময় দ্যাট বসে, দ্যাট। এবার আমরা পরিবর্তন করব। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট গেলে সবসময় অ্যাসার্টিভে থাকবে, তাহলে এটার আমরা অ্যাসার্টিভে নেব আবার। তাহলে এখানে খেয়াল করো, আমরা পার্সনে পরিবর্তন করব। তাহলে পার্সন এখানে আছে আইটা ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে সাবজেক্ট আছে দ্য স্টুডেন্ট, আইটা সাবজেক্টিভ ফর্মে আছে, এই কারণে দ্য স্টুডেন্টের আমরা সাবজেক্টিভ ফর্মটা বসাবো। তাহলে দ্য স্টুডেন্টের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এখানে ভার্ব আছে ওয়াজ। এবার আমরা ভার্বের কাজ করব। আমরা আগেই বলছি যদি ডাইরেক্ট ন্যারেশনে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি টেন্স মনে না থাকে তাহলে সহজ সূত্র হচ্ছে, যদি ডাইরেক্ট ন্যারেশনে ওয়াজ ওয়ার থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে হ্যাড বিন বসবে। তাহলে আমরা এখানে হ্যাড বিন বসাই, হ্যাড বিন। তারপর সাফারিং, এটার কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা জানি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের শেষে আইএনজি হয়। ইট মিন্স সাফারিং ফ্রম হেডেক, হেডেক। আর আমরা জানি নিকটবর্তী শব্দগুলো থাকলে সেটাকে আমরা চেঞ্জ করতে হয়। তাহলে এখানে আমরা আরেকটা নিকটবর্তী শব্দ পাইলাম ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। আমরা এই নিকটবর্তীর শব্দের পরিবর্তে আমরা বসাবো দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। তাহলে এই সেন্টেন্সের কাজটা শেষ। এবার আমরা আরেকটা সেন্টেন্স আছে, আই শুড ডু মাই ওয়ার্ক টুমোরো, আরেকটা সেন্টেন্স আছে, এটারও রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচটা সেইড দ্য স্টুডেন্ট। তাহলে আমরা ঠিক এই সেন্টেন্সটা এই রিপোর্টিং স্পিচ দ্বারাই আমরা আগে রিপোর্টের স্পিচটা শেষ করব। এখন খেয়াল করো, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো, এই সেন্টেন্সটা কে বলছে? দ্য স্টুডেন্টে বলছে। আগের সেন্টেন্সটাও দ্য স্টুডেন্টে বলছে। তাহলে যখন একজন ব্যক্তির পরপর দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স আসবে তখন সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা ফার্দার অ্যাডেড হবে। তাহলে এখানে আমরা কী দিব? দ্য স্টুডেন্ট ফার্দার অ্যাডেড, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো? দ্যাট। এবার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে হলে আবার এটাকে অ্যাসার্টিভে রাখতে হবে। তাহলে আমরা এবার অ্যাসার্টিভে রাখবো। অ্যাসার্টিভে রাখতে হলে আমাদেরকে সাবজেক্টটা শুরুতে আনতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কী আছে? আইটা ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্ট আছে এখানে দ্য স্টুডেন্ট, তাহলে আইটা সাবজেক্টিভ ফর্ম আছে, দ্য স্টুডেন্টের সাবজেক্টিভ ফর্মটা বসবে। তাহলে দ্য স্টুডেন্টের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে হি। এখন এবার আমরা ভার্বের পরিবর্তন করব। এখানে ভার্ব আছে শেল। অনেকে মনে করো যে শেলের ফার্স্ট টেন্স হচ্ছে শুড, না, শেলের ফার্স্ট টেন্স শুড না, শেল এবং উইল দুইটারও ফার্স্ট টেন্স হচ্ছে উড। তাহলে এখানে আমরা উড বসাবো, উড। এরপরে আমরা জানি উডটা হচ্ছে মডালস ভার্ব, মডালস ভার্বের পরে ভার্বের মূল ভার্ব বা কোনো ভার্বের কোনো পরিবর্তন হয় না, সো ডু এর কোনো পরিবর্তন হবে না, ডু। এবার আমরা খেয়াল করো আরেকটা পার্সন পাইছি মাই। তাহলে মাইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? দ্য স্টুডেন্ট। মাই, তাহলে মাইটা আছে মাইটা আছে পসেসিভ ফর্মে। তাহলে আমরা এখানে দ্য স্টুডেন্টের পসেসিভ ফর্মটা বসাবো। তাহলে এখানে দ্য স্টুডেন্টের পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে ওয়ার্ক টুমোরো থাকলে আমরা জানি দ্য ফলোয়িং ডে হয় অথবা দ্য নেক্সট ডে হয়, যেটা বসাবো সেটাই হবে। তাহলে আমরা বসালাম দ্য নেক্সট ডে। তো আমরা আজকে ন্যারেশনটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ, সালাম।